তো কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে পরপর ভিডিও আসছে যেখানে পাবলিক পুলিশকে ধরে খেলাচ্ছে, কোথাও সিভিক ভলেন্টিয়ারকে পেটানো হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে। তো আগে দেখতাম বা শুনতাম যে পাবলিককে পুলিশ খেলায়, তো এখন পাবলিক পুলিশকে, মানে পুরো উল্টো ছবি। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। তো প্রথমে দেখে নেওয়া যাক কেসগুলো কি কি। প্রথম কেস। ये छुलो छुलो ये छुलो ये छुलो ए धर 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 ए धर 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 मार 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 भय नहीं मार मार भय नहीं सोरा बच्चा पैसा लिबे सोरा बच्चा पैसा लिबे सोरा बच्चा पैसा लिबे अबे बेतन दे ना हां बेतन दे ना बेतन दे ना माइने दे ना साला मुरुबी মানুষটাকে মেরেছিস साला मुरुबी মানুষটাকে মেরেছিস ডাক তুই কোন বাত আছে ডাক শালারা ডাক পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক। তো প্রথম ঘটনাটা যেটা, প্রথম দৃশ্য বা প্রথম ভিডিওটা যেটা আপনারা দেখলেন, এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে এই যে সিভিক ভলেন্টিয়ার এ হচ্ছে হাই রোডের ওপরে গাড়ি থেকে পয়সা তুলছিল, মানে একরকম তোলাবাজি করছিল। তো সেখানে এই বয়স্ক যে ব্যক্তি এ হয়তো টাকা দিতে অস্বীকার করেছে, তো তাকে মেরে তার মাথায়, ওই যে মাথায় একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, মাথা ফাটিয়ে দিয়েছে বা মাথায় মেরেছে এমনভাবে যেখানে ব্লাড বেরিয়েছে। তো সেই রাগে, সেই আক্রোশে পাবলিক একটা গ্যাদারিং হয়ে ওই সিভিককে জুতো পেটা করছে। এটা দুর্গাপুর হাই রোডের ওপরে, আমি যেটা মানে জানতে পেরেছি, এটা দুর্গাপুর হাই রোডের ওপরের একটা ঘটনা, যেখানে এই ধরনের একটা সিভিক ভলেন্টিয়ারকে পাবলিক পেটাচ্ছে। দেখুন, পুলিশ ঘুষ খাবে না সেটা কখনো হতে পারে? এটা তো জন্মগত অধিকার পুলিশের, মানে পুলিশের নিজের জন্মগত নয়, যবে থেকে পুলিশ হয়েছে সেই সময় থেকে, সেই পুলিশ জন্ম হওয়ার সময় থেকে এটা জন্মগত অধিকার। তো এটাকে মানুষ, মানে একটা শ্রেণীর মানুষ এটাকে মানিয়ে নিয়েছে। তারা রাস্তায় যখন লক্ষ্য করবেন আপনারা, যে যখন পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, একটা লরি, মালবোঝাই লরি রাস্তা দিয়ে যায়, তখন অটোমেটিক তারা পুলিশের গাড়ি দেখলেই দাঁড়িয়ে পড়ে এবং যাই হোক একটা টাকা প্রকাশ্য দিবালোকে সবার সামনে একটা হাতে বুঝে দিয়ে চলে যায়। তারাও একটা কি সুন্দরভাবে টাকাটা নিয়ে পকেটে করে নেয়। একটা দারুণ মজার ব্যাপার, একটা আনন্দ লাগে যে পাবলিকের কাছ থেকে টাকা পাচ্ছি, এটা দারুণ লাগে। তো আমার যেটা মনে হয়, তো এইরকম দারুণ লাগাটাকে এইরকম কন্টিনিউ করতে 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 মানুষের একটা বিরক্তির জায়গায় চলে আসে। আপনি আজকে একটা গাড়ি যে মানে একটা মাল নিয়ে আসছে, ধরুন সে যে কোনো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, ধান, চাল, সবজি, মাছ, মাংস, যা কিছুই, তো সেগুলোতে একটা গাড়ি যেখান থেকে আসছে তার নির্দিষ্ট গন্তব্যে আসার মাঝখানের রাস্তাতে যে কয়েকটা জায়গায় পুলিশকে টাকা দিতে হয়, টোটাল টাকাটা হিসাব করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায়, সেটা যাচ্ছে কোথা থেকে? সেটা গাড়ির মালিকের কাছ থেকে যাচ্ছে। তো গাড়ির মালিককে সেটা দিতে হচ্ছে। তো তো অটোমেটিক্যালি গাড়ির মালিক সেটা তুলবে কার কাছ থেকে? সে যার মাল নিয়ে যাচ্ছে তার কাছ থেকে তুলবে। তো হিসাব মতো যার মাল নিয়ে যাচ্ছে তার মালের দাম তো বাড়বে। তাহলে ঘুরে ফিরে ওই পুলিশের পকেটে যাওয়া টাকাটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বাড়তি দামে জিনিস কেনার কারণে। তাই সাধারণ মানুষ আগে এতটা বুঝতো না, এখন সবাই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই মানে কম বেশি নিজের দিকটা, নিজের ভালোটা বোঝার মতো একটা ব্যাপার হয়েছে। সবাই শেয়ানা, সবাই চালাক, তাই সবার মধ্যে একটা ক্ষোভ, এই পুলিশের এই ফালতু টাকা তোলা। এবং এমনি ভদ্রভাবে তুলতো তাও ঠিক ছিল, তাকে মেরেছে, বয়স্ক লোকটাকে মেরেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে, একরকম রক্ত বের করে দিয়েছে, যার জন্য পাবলিক আর নিজের কন্ট্রোল এটাকে ধরে রাখতে পারেনি, মানে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। দিয়েছে উত্তম মধ্যম জ্বালানি, একটু হালকার উপরে দিয়েছে। পাশে আবার উর্দি পোশাকে কোনো কনস্টেবল নিশ্চয়ই ছিল, তো পাবলিকের এই উত্তেজনা দেখে সেও আর হস্তক্ষেপ করতে যায়নি, কারণ বলা যায় না তার উপরেও পড়ে যেতে পারে। আর তাছাড়া এই সিভিকদেরকে ইদানিং প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হচ্ছে, যেটাতে ব্যবহার করার কোনো মানে আইন নিয়ম নেই। এইসব পারপাসে রাস্তাতে পয়সা তোলা, মানে মোটর সাইকেল বা গাড়ি যে ভেহিকেলস চেকিংগুলো যেগুলো হয়, এগুলোতে ব্যবহার করা, এগুলোর কোনো রাইট নেই এদের। কিন্তু তাও অফিসার আরামসে গাড়ির মধ্যে আরামে মোবাইল দেখছে, বাতাস খাচ্ছে,
আরাম করছে, কিন্তু এদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। এবং এরা মানুষের সঙ্গে যে ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো করে, মানে বাঁশের থেকে কঞ্চির দৌড় বেশি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই সিভিকরা নিজেদেরকে একদম মানে বড় ওসি ফসি লেভেল কি আরো বড় এসপি ডিএসপি লেভেলের মতো মনে করে এক এক সময়। এক একজনের কথাবার্তা, এক একজনের অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি। যাই হোক, দেখে নিন পরের ভিডিওটা কি বলে। কাকু ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না। মদ খাইছে মদ খাইছে মদ খাইছে মদ তো এটা হচ্ছে আমি যতটা জানতে পেরেছি কি ডোমকল নামক একটা জায়গা, ডোমকল থানার পুলিশ তাকে টেনে হিঁচড়ে জলে ফেলে সেখান থেকে আবার তুলে নিয়ে যাচ্ছে, কোথাও একটা আটকে রাখছে, এরকম ব্যাপারটা। তো আটকে রাখার ভিডিওটা আমার কাছে নেই, তো আমি দেখেছিলাম আটকে রেখেছে কোথাও একটা ঘরের মধ্যে। তো এই যে ঘটনাটা হয়েছে, এখানে কয়েকজন তাসফাস খেলছিল, তো পুলিশের অভিযোগ ওরা নাকি জুয়া খেলছিল, তাদেরকে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল, এমনভাবে তাড়া করেছে, তাড়া করে নিয়ে যাওয়ার সময় একজন নদীতে লাফ মেরে দিয়েছে, নদীতে পড়ে গেছে, তারপরে নদীতে ভেসে গেছে, তাকে আর পাওয়া যায়নি। তো অটোমেটিক জনগণের যে রাগ, সেই রাগের পরিপ্রেক্ষিতে এই পুলিশ অফিসার, তারপরে এরা গেছিল কয়েকজন, তো এই পুলিশ অফিসারকে বাগে পেয়ে জনগণ তাদের রাগের যে ক্ষোভের বহিঃপ্রকাশটা করেছে, একে এইভাবে টানা হেঁচড়া করে তাকে নিয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা, এটা পুলিশের জাস্ট একটা অপরিণামদর্শিতা যাকে বলা হয়, তার একটা পরিচয়। এই যে দেখুন কি হলো ব্যাপারটা। তো এবার দেখা যাক তৃতীয় ভিডিও। কে মাথা ফাটালো? কে মাথা ফাটালো? কে মাথা ফাটালো? কেন মারলো? কেন মারলো? কেন মারলো? আমাকে আমার মাঠটা আপনি ফেরত দেবেন। আমি দেখছি আপনাকে ভালোবাসি দাদা, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমাকে মারবে। তো এই যে ভিডিওটা দেখতে পেলেন, এখানে একটা অ্যাডভোকেট পরিবার, যেখানে 3 জন অ্যাডভোকেট ছিলেন একটা গাড়িতে, তারা একটা পাম্পে যাচ্ছিলেন। তো সেই পাম্পে ওখান থেকে একটা গাড়ি, মানে যে পাম্পে কিছু লরি ফরি এগুলো থাকে, তো সেই লরি নিয়ে বেরোনোর সময় কয়েকজন মস্তান গুন্ডা, তারা হচ্ছে ওই লরির মধ্যে ড্রিঙ্ক করছিল। তো সেই অবস্থায় এদের সঙ্গে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং এদেরকে অ্যাডভোকেটকে মারধর করা হয়। পরে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের মধ্যে মেন আসামি ছিল না, কিন্তু মেন আসামির মধ্যে যে থাকার কথা তাকে প্রথম নিয়ে আসা হয়েছিল, পরে নাকি ছেড়ে দেওয়া হয়। আমি যতটা জানতে পেরেছি ঘটনা সম্পর্কে, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনাতে একজন অ্যাডভোকেট, একজন নয় একাধিক অ্যাডভোকেট ছিলেন, তাদের সঙ্গে এই ধরনের একটা বদমাইশি করেছে, মস্তানি করেছে কয়েকজন মস্তান। তো সেটাতে একটা বিচার পাওয়া, এই সুবিচার পাওয়া কেন্দ্রিক একটা আক্রোশ তৈরি হয়েছিল। কোর্ট চত্বরের মধ্যেও এই বিষয়টা জানাজানি হয়ে গেছিল, তার ফলে একটা রাগের বহিঃপ্রকাশ ঘটেছে কোর্ট চত্বরে। জানি না অ্যাডভোকেটরা মেরেছে কি পাবলিক মেরেছে, কি ব্যাপারটা সেটা ক্লিয়ার নয়। তো যাই হোক, যারা হোক মেরেছে, মেরে ওই পুলিশ অফিসারের তাকেও রক্তারক্তি করে দিয়েছে। তো
তো এই 3খানা কেস দেখার পরে একটা জিনিস পরিষ্কার যে পুলিশ প্রতি ক্ষেত্রে অপরিণামদর্শিতার কাজ করেছে, অর্থাৎ তার এই কাজের পরিণাম কি হতে পারে সেটা না জেনেই কাজটি সে করেছে, ফলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। দেখুন, মানুষের ক্ষোভ বা বাড়বে না কেন? একজন পাবলিক সার্ভেন্ট, তো পাবলিক সার্ভেন্ট হয়ে উনি যদি জনগণকেই সার্ভেন্ট করে দেন, মানে নিজেরা জনগণের প্রতি একদম সার্ভেন্টের সুলভ একটা চাকর বাকরের মতো ব্যবহার করেন ওদের প্রতি, তাহলে জনগণ ক্ষিপ্ত হবে না কেন? একাধিক ঘটনা, আমার ব্যক্তিগত জীবনে একাধিক ঘটনার সম্মুখীন হয়ে আছি আমি। তো সেগুলো আজকে আর আমি তুলে ধরছি না, কোনোদিন সময় হলে বা পরিস্থিতি সেরকম হলে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। একজন পুলিশ অফিসার, দায়িত্বপ্রাপ্ত থানার ইনচার্জ পুলিশ অফিসার যিনি, উনি পারলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু উনি বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান যে সময়ে প্রভাবিত হয়ে যাচ্ছেন। দুপক্ষের মারামারি বা দুপক্ষের মধ্যে কোনো গন্ডগোল হলে উনি পক্ষপাতিত্ব করছেন, উনি নিরপেক্ষতা নিয়ে উনি তার জায়গায় নেই। এই সমস্ত কারণেও মানুষের একটা ক্ষোভ থাকে, একটা রাগের বহিঃপ্রকাশ মানুষ করতে চায়, দেখাতে চায়। হাতের কাছে সুযোগ পেলে, সময় পেলে পুলিশের উপরে এই আক্রমণ করে দিচ্ছে, যেটা আপনাদের চোখের সামনে আমি তুলে ধরলাম, বা অন্যান্য মিডিয়াতেও আপনারা লক্ষ্য করেছেন যে এই ধরনের জিনিস হচ্ছে। তবে একটা কথা পরিষ্কার, একটা জিনিস যে দেখে শিক্ষা নেওয়ার ব্যাপার থাকে। তবে আমি সবাইকে বলছি না, তাদের মধ্যে অনেকজন একটা শ্রেণী ভালো অনেস্ট অফিসারও রয়েছেন, আমি তাদেরকে বলছি না, কিন্তু যে শ্রেণীটা এইভাবে প্রভাবিত হয়ে মানুষের প্রতি বিরূপ আচরণ করছেন এবং বিভিন্নভাবে মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন, তাদেরকে বলছি একটাই কথা, যে আপনারা দেখে শিখুন। আগামী পরিস্থিতি, আগামী দিনে আপনাদের উপরে এই ধরনের জিনিস যাতে না হয়, তার জন্য নিজেকে যতটা আপনারা ভাসিয়ে দিয়েছেন সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন, আরো একটু সংযত হওয়ার চেষ্টা করুন, এটুকুই বলবো, আর কিচ্ছু না। তো যাই হোক, দর্শক বন্ধুদেরকে বলবো যে এই ভিডিও, আজকের এই পর্ব আমি যে তুলে ধরলাম আপনাদের সামনে, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের মতামত জানাটা আমার খুবই আমার কাছে একটা বড় পাওয়া। আপনাদের মতামতের মাধ্যমে আমি বুঝতে পারি যে এই ভিডিওর সম্পর্কে আপনাদের আপনারা কতটা তথ্যগত দিক দিয়ে বা আদার্স দিক দিয়ে কতটা স্যাটিসফাই হলেন, সেটাও আমার একটা জানার প্রয়োজনীয়তা থাকে। তাই অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নজর রাখবেন এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।